কিটা হইছে আপনারা হাঁস মুরগ হয়েছে দেখেন, এটা সরিলাম আড়ালিয়া পঞ্চায়েতের কালীটিলা এলাকা। তো আমরা এখানে সবাই কৃষি কাজ করে খায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে খায়, কেউ কাঠমিস্ত্রি কাজ করে খায়, সঙ্গে বেসাত পালে। তো পাশে এখানে এই সবজি ক্ষেত করে, ধানের জমিন আছে, কে বা কাহারা ওষুধ প্রয়োগ করছে ধানের মাধ্যমে, তো আমরা জানি না। এখন ফার্স্ট ফ্যামিলির মোট 12-13টা মোরগ মারা গেছে। তো আমরা এই জন্যেই সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছি যে তারা যদি কোনো কিছু নষ্ট হইতো আমরা জানাইতো যে তোমরা মোরগ বাইন্দা রাখো, আমরা এটা লাগাইছি ওইটা লাগাইছি, তাহলে আমরা সচেতন হইতাম। কিন্তু আমরা না জানাইয়া তারা ধানের মধ্যে বিষ মিশাইয়া দিয়া এতলা মোরগ মারছে। আমরা এটা ধান দিয়া মারছে। আমরা এটা একটা সুস্থ তদন্ত চাই সংবাদ মাধ্যমের কাছে, এর লিগে আমরা দ্বারস্থ হয়েছি। গ্রামের প্রধানরা জানাইছেন নি? আমরা গ্রামের প্রধানরা জানাইছি, মেম্বার জানাইছি, সবারই জানাইছি। কি কইছে তারা? তারা কইছে আইবো, তারা দেখবো, মোরগটি রাইখা দেওয়ানোর জন্য কইছে। আমরা রাইখা দিছি সব কিছু, তারা আইবো। যারা জমিতে বীজ দিছে তারা আগের দিন আপনারা জানাইছে না? না, আমরা জানাইছি না। তাহলে কালকে রাত্রে ঘুমের ভিতরে সবটি মুরগ ইয়ে দিছে না? আজকে সকালে দেখেন, কালকা বিকালে আমরা দেখা গেছে 2 ফ্যামিলিটি কালকা বিকালে দেখা গেছে মারা গেছে, আর সন্ধ্যার আগে, আর 3 ফ্যামিলিটি আজকে সকালে দেখা গেছে। টোটাল 5 ফ্যামিলি। টোটাল 5 ফ্যামিলি। ভাই আপনি তো আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনার নামটা? আমার নাম সপ্তম সরকার। আচ্ছা, 5 জন গৃহস্থের অনেকগুলো মুরগ একবারে মরে সাপ, এই বিষয়ে কি বলবেন বা কি ভাবে দেখছেন বিষয়টা আপনি? কারণ আমারে সকালে ফোন করে জানাইছে এরম এরম এই তারা 5 ফ্যামিলির মুরাগ মারা গেছে। এই যারা কৃষি করে তারার কথা আসলো না, কথা না, তারার সিস্টেম করে ওষুধ ধরনের দরকার আসলো। যেমন আমি ওষুধ দিতেছি, তোমরা মুরগাটি 4-5 দিন ছাড়ো না। ও কে বা কারা দিছে, বা কৃষকও দিছে, তারাও কৃষক, মূর্খ পালিত তারাও কৃষক, দুজনেই জিনিসটি উপার্জন করে মানুষ চলার পথে তুমি ওষুধ দিছ, তুমি তারা আরেক গৃহস্থরে জানাই দিতা যে আমি ওষুধ দিতেছি আমার ক্ষেত, তোমরা মুরগাটি ছাড়ো না। কারণ এখন যে পরিস্থিতি, ফার্স্ট ফ্যামিলি তারাও গরিব, কৃষকরা তারাও গরিব, তারা দুনুরা বিক্রি করেই তারা সব কিছু চালায়। কারণ তারা ধারণার দরকার আসলো ওষুধ কারণ ওষুধ দেওয়ানোর আগে তারা জানানোর যেতগুলি মুরগা আছে সবটির ফেটও ধান। কারণ এখনও কৃষি খেতে খেতে এখনো ধান কোনো বার হয়েছেই না, পাকছেও না। কারণ এই মুরগোর ফেটের ভিতরে ধান আছে করতে, নিশ্চয়ই এটা ধারণা যাইতেছে এই যে তারা কৃষি করে তারার ঠিক মুরগার এন থেকেই খাইছে ধানটি, নাইলে তো পাকা ধান নাই, কিচ্ছু নাই। কারণ এটাই এখন তার ফার্স্ট ফ্যামিলিরা আমি কইয়া যাবো, তারা আইনত একটা ব্যবস্থা নোক, তারা একটা থানার ভিতরে জানাক, মুরগাটির লোক লিয়ে যাক, তারা দেখুক কি করান যার সামনে, তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার কথা।